মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে ম্যাডামের ইচ্ছেতেই কাজ হয়। শ্রীকে কথা দিয়েছি তাই, নাহলে আমাকে কাজ করানোর ক্ষমতা কোনো ম্যাডামেরই নেই। বড় বিল্ডিং এ ইন্টারভিউ, তার মানে কোম্পানিটা নিশ্চয়ই খুব বড়, কিন্তু ঠিক জায়গায় এসছি তো। হ্যাঁ, ঠিক জায়গায় তো এসছি। আমি যদি এই কোম্পানিতে চাকরি পেয়ে যাই, তাহলে রোজ এত বড় বিল্ডিং এ আমি কাজ করতে আসবো। হ্যাঁ, এটা ব্যাপার হবে। হ্যাঁ, দাদা বলছিলাম ইন্টারভিউটা কোথায় হচ্ছে? কি ইন্টারভিউ? ইন্টারভিউ ওপরে গিয়ে খোঁজ করুন। বাবা রে বাবা, দারোয়ানেরও এত অ্যাটিটিউড। মানে এখানে কি সবাই এতটাই সিরিয়াস থাকে, কেউ হাসে না? কে জানে। এই তো সেকেন্ড ফ্লোর, HRD। কি করছেন নাকি? প্লিজ প্লিজ লিফট ম্যানকে ইনফর্ম করা হয়নি কেন? তুমি জানো না আমি টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। ম্যাডাম লিফট এক্ষুনি আসছে ম্যাডাম। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা জানার পরও হাউ কেয়ারলেস। তোমাদের পাপার জন্য তোমরা এই কোম্পানিতে আছো, নাহলে কবে তোমাদের স্যাক করে দিতাম। বাবা রে বাবা, মিস ভয়ঙ্করী। এরকম একটা অফিসে আমায় কাজ করতে হবে? না না রাজ, কেটে পড়। আমার মাইনে যদি সত্যি এতটা হতো যে তুমি 2 মাস ঘরে বসে থাকলেও কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি আমি তোমাকে চাকরিটা করার কথা বলতাম না। শ্রীকে কথা দিয়েছি, ইন্টারভিউ দিয়েই বাড়ি ফিরবো। ওলা, এই যাত্রায় বাঁচিয়ে নেই। খুব টেনশন হচ্ছে তাই না? একটু একটু আমারও হচ্ছে ক্যাপ্টেন। রাজ্যে কোনোদিনও এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে ভাবতে পারিনি। ও ভাবেনি। মা বাবা হিসেবে যে কাজটা আমরা করতে পারিনি, সেই কাজটা তুমি আজকে করে দেখিয়েছো ক্যাপ্টেন। আপনি দেখবেন বাবা, রাজ ওর নিজের পথ ঠিক খুঁজে পাবে, আর আমি সারা জীবন ওর সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। আমার ছেলেটাকে রোদে পাঠিয়ে এখানে গাব জাল দেওয়া হচ্ছে নাকি? বাড়ির বাকি কাজগুলো কে করবে? এটা যেরকম হচ্ছে বাকি কাজগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। হ্যাঁ মা, বলে দে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছি না। ক্যাপ্টেন তুমি ওকে বলে দাও কেন ও রান্নাঘরে ঢুকে তোমায় বিরক্ত করছে। না না মানে আপনারা একটু থামুন না। কি ছেলে মানুষই হচ্ছে বাবা, একটু চুপ করুন না। আপনি চিন্তা করবেন না মা, সময় মতো আমি সবটা সামলে নেব। আসলে কি জানো শুভা, এই যে রাজ এতদিন কারোর কোনো কথাবার্তা শুনেনি, সে হঠাৎ করে স্ত্রীর কথায় সোজা পথে হাঁটা শুরু করলো কেন? খুব চিন্তায় পড়ে গেছে তুমি। গায়ে লাগছে তোমার? তাড়াতাড়ি এই কাজগুলো সার, অনেকগুলো সেলাই ফোড়াইয়ের কাজ আছে, সেগুলো দেবো। আর যা ঠান্ডা পড়েছে বাবা, ওই লেপ কম্বল চাদর সব রোদে দিতে হবে, কে করবে?
গল্প হচ্ছে গল্প, কারুর কাছে তো এটাই এখন ঠেক, চায়ের দোকানের বদলে রান্নাঘরটা ঠেক। তুই কাজ করতে পারিস, তাড়াতাড়ি হাতে কাজ, তাড়াতাড়ি। শোনো, তোমার শাশুড়িমার কথায় না গায়ে মেখো না। আমি জানি ক্যাপ্টেন, তুমি আমার রাজকে সঠিক পথেই চালিয়ে নিয়ে যাবে। বাবা, আমি শুধু চাই রাজ নিজের যোগ্যতাটা বুঝুক, পরিশ্রমের মূল্য বুঝুক, একটা কাজের মধ্যে ঢুকুক, দায়িত্ব নিতে শিখুক। আর আমি আপনাকে বলছি বাবা, আপনি দেখবেন এই চাকরিটা থেকে ওর যে ট্রেনিংটা হবে না, সেটা ও যখন পরে ব্যবসা করবে সেই ব্যবসার কাজে লাগাতে পারবে। আর বাবা, যে কোনো বড় লড়াই লড়তে গেলে তো ধাপে ধাপে জিততে হয়, আর আমার বিশ্বাস আমার রাজ সেটা পারবে। বাবা রে বাবা, এখানে তো দেখে মনে হচ্ছে সবার বড় বড় ডিগ্রি, আর তুই রাজ গ্যারেজের মেকানিক। তোর মনে হচ্ছে না এখানে কিছু হবে? না না, শ্রী বলেছে কখনো নিজেকে ছোট করে দেখতে না। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ভোলা একটু দেখে না। অল সাইলেন্স প্লিজ, এটা অফিস, পার্ক নয়। ইয়েস স্যার, ইয়েস স্যার। হাই, আমি সম্রাট। তোমার গুড নেম? গুড বা ব্যাড সে তো জানি না, একটাই নাম, রাজ ঘোষাল। এটা প্রথম কাজ? না না, এর আগেও কাজ করেছি। ওই নন্দিদার গ্যারেজে 8 মাস, আর জয়পুরিয়ার গ্যারেজে 3 মাস, আর তিওয়ারিদার গ্যারেজে 7 দিন খেলা যায়। কোন ডিপার্টমেন্ট ছিল? আমি মেকানিক্যাল। এর আগে আহুজা গ্রুপে ছিলাম 5 বছর। তুমি ইঞ্জিনিয়ার? ইয়া, প্রথম চাকরি দিল্লিতে, তারপর হায়দ্রাবাদ। বাবা চলে যাওয়ার পরে মা এখানে একা হয়ে যায়, তাই ফিরে আসলাম। হ্যাঁ, না না, সে ভালো করেছো কলকাতা ফিরে এসেছো, কিন্তু ইঞ্জিনিয়ার হয় তুমি এই মেশিন কেয়ারটেকারের কাজ কেন করছো? সো হোয়াট, এরা খুব ভালো মাইনে দেয়। আর তাছাড়া বিদেশের লোকে টাকা ইনকাম করার জন্য রেস্টুরেন্টেও কাজ করে। গুড গুড গুড। বড় বড় ইঞ্জিনিয়াররা এসে কাজ চাইলে আমার মতো ছেলেরা কোথায় যাবে? ম্যাডাম ম্যাডাম শুনুন না, বলছিলাম যে আমাদের ইন্টারভিউ তো 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন তো 12টা বেজে গেছে। একটু ওয়েট করুন, ম্যাডাম একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, একটু পরে হবে। না না, তাহলে তো আগেই আমাদের সেটা বলতে পারতেন। না মানে আমাদেরও তো সময়ের দাম আছে, তাই না? তারা থাকলে চলে যান, এখানে ম্যাডামের ইচ্ছেতেই কাজ হয়। শ্রীকে কথা দিয়েছি তাই, নাহলে আমাকে কাজ করানোর ক্ষমতা কোনো ম্যাডামেরই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।